যুবকটি দয়া করে এক বৃদ্ধ ভিখারিকে একটি প্লাস্টিকের বোতল এগিয়ে দিল। ঠিক সেই মুহূর্তেই বোতলটা হঠাৎ দ্রুত হয়ে গেল। যুবক হতভম্ব, ভাবল বৃদ্ধ বুঝি জাদু দেখাচ্ছে। কিন্তু পরের দৃশ্য আরও ভয়ঙ্কর। বৃদ্ধ হঠাৎ উঠে দাঁড়িয়ে কান ঝাঁকাতেই হুড়মুড় করে মাটিতে পড়ল হাজার হাজার বোতল। যুবক চিৎকার করে উঠল, আপনি কি দেবতা নাকি? বৃদ্ধ হেসে বলল, তোর মনটা ভালো, তাই তোকে একটা উপহার দিলাম। বলেই তুলে দিল সবকিছু কপি করতে পারা এক রহস্যময় কুনলুন ব্যাগ। কথা শেষ হতেই বৃদ্ধ হাওয়া হয়ে গেল। যুবক আনন্দে আত্মহারা। যুবক বের করল তার পারিবারিক উত্তরাধিকার একটি প্রাচীন জেরের চুড়ি। ব্যাগে ঢোকাতেই দেখে অবাক, একটা নয় একই রকম কয়েক ডজন। সে ভাবল আজই কোটিপতি হব। কিন্তু দুর্ভাগ্য, রাস্তায় ধাক্কা লাগলো এক দিমাগী ইনফ্লুয়েন্সারের সঙ্গে। মেয়েটি চেঁচিয়ে বলল, 2 লাখ ক্ষতিপূরণ দাও, আর উপহাস করল এই চুরি তো ফুটপাথের মাল। অপমানের জন্য সে লাইভে যুক্ত করলো এক জেড বিশেষজ্ঞকে। কিন্তু পরের সেকেন্ডেই বিশেষজ্ঞের মুখ শক্ত হয়ে গেল। ঘটনাস্থলে এসে দেখে এটা নকল নয়, বরং একদম শীর্ষমানের প্রাচীন লাউকিং জেডের সম্পূর্ণ সেট। দাম কল্পনার বাইরে। বিশেষজ্ঞ সেখানেই আকাশছোঁয়া দামে সব কিনে নিল। এক মুহূর্তে যুবকের জীবন বদলে গেল। সে আমন্ত্রণ পেল শীর্ষ পর্যায়ের দুর্লভ বস্তু প্রদর্শনীতে। সেখানেই দেখা সুপরিবারের রহস্যময় বড় মেয়ে এলফ সৌন্দর্যের অধিকারী। সেই ঘোষণা দিল, দ্বিতীয় 7 তারা জীবনদ্বীপ খুঁজে দিলে পুরস্কার সুপরিবারের একটি অমূল্য উপকার। ঠিক তখনই ফুসাও নামে এক ধূর্তধ্বনি যুবককে ফাঁসাতে মিথ্যা ধনরত্ন উপহার দেয়। কিন্তু মৃত্যুর মুখে দাঁড়িয়ে যুবক হঠাৎ বলে ওঠে, আমি দ্বিতীয় 7 তারা জীবনদ্বীপ দিতে পারি, শর্ত একটাই, সুপরিবারের আসল দ্বীপটি একটু ব্যবহার করতে হবে। সবাই অবাক, কিন্তু মেয়েটি বললেন, বড় সম্পদ পেতে বড় ঝুঁকি নিতে হয়। চুক্তি হয়ে গেল। সবার চোখের সামনে যুবক জীবনদ্বীপটি ছুঁড়ে ফেললো একটা ছেঁড়া জুটের বস্তায়। ফুসাও হুমকি দিল, না পারলে এখানেই শেষ। মেয়েটিও সতর্ক করলো, প্রতারণা করলে নির্মম শাস্তি। এই জীবন মৃত্যুর বাজিতে সে কি পারবে কুনলুন ব্যাগ দিয়ে অলৌকিক কিছু ঘটাতে? আজ কি সত্যি এক গরিব যুবক সম্পূর্ণ উল্টো পথে ভাগ্য ঘুরিয়ে দেবে?